চট্টগ্রাম বন্দরের নানা উদ্যোগের পর জাহাজ জট নিরসন হলেও খালাসে ধীর গতির কারণেই বাড়ছে কন্টেইনার জট। তবে বন্দর কর্মকর্তারা বলছেন, বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং স্বাভাবিক রয়েছে। নিলামযোগ্য কন্টেইনার ইয়ার্ডে পড়ে থাকা এবং রেলযোগে ঢাকা আইসিডিতে যথাসময়ে কন্টেইনার পাঠাতে না পারায় বন্দরে এমন ভয়াবহ জটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম বন্দর নিয়ে নয়ন বড়ুয়া জয়ের ধারাবাহিকের তৃতীয় পর্ব দেখুন আজ। জেটিতে জাহাজ বেড়ানোর জন্য সপ্তাহখানেক অপেক্ষায় থাকা যেন নিয়মে দাঁড়িয়েছিল চট্টগ্রাম বন্দরে। তাতে জাহাজ আসার পরও পণ্য হাতে পেতে ব্যবসায়ীদের অপেক্ষা করতে হতো। তবে বন্দরের নানা উদ্যোগের কারণে জাহাজ জট কমলেও উল্টো ইয়ার্ড থেকে পণ্য সরবরাহ কমায় বাড়ছে কন্টেনার জট। বিপাকে ব্যবসায়ীরা। বন্দরে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমাদের যেই পোশাক শিল্পের বাইরেরা বাংলাদেশে ফিরে এসছে, অনেক বেশি অর্ডার দেওয়ার জন্য চিন্তা করছে, সে জায়গা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আমরা বলেছি যে আর কিছু করতে হবে না। এনবিআর কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছে যে ডুয়েল ডেলিভারিটা করার জন্য, সেই ডুয়েল ডেলিভারিটা যদি অব্যাহত থাকে তাহলে জট আর থাকবে না। বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দরে জমে থাকা কন্টেনারের পরিমাণ 46,000 TEUs এর বেশি হলেও কন্টেনার ধারণ ক্ষমতা বর্তমানে 59,000 TEUs এ উন্নীত হওয়ায় তেমন অসুবিধা হচ্ছে না। আমাদের বেশ কিছু পুরাতন ইয়ার্ড, যেমন অকশন ইয়ার্ড, XY শেড ইয়ার্ড এবং অন্যান্য কয়েকটা ইয়ার্ড আমরা ইতিমধ্যে এগুলা অর্ডার এসছে, এগুলা অলরেডি কার্যক্রম চালু হয়েছে। সেই হিসেবে আমাদের ক্যাপাসিটি এখন 59,000 এবং আরও কিছু ইয়ার্ড সংরক্ষণ এবং মেরামতের পর্যায়ে আছে। সেগুলা হলে আমাদের আরও 2-3 হাজার বেড়ে যাবে। তবে বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।